আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার সামনে এটা দেখতে পাচ্ছেন একটা ডিসি সিলিং ফ্যান। তো এই সিলিং ফ্যানটা আমি কাজ করব এবং এটার কি সুযোগ সুবিধা এবং আপনাদের হাতে যদি চলে আসে এই ধরনের ফ্যান আপনারা কীভাবে রিপাইর করবেন তা আমি শেয়ার করব। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিছু নাই, একটা সাইকেল কয়েল এবং এটা হচ্ছে সার্কিট। তো সাথে একটা রিমোটও আছে। তো যারা বিদ্যুৎ বিল নিয়ে ভয় করেন তাদের জন্য এই সিলিং ফ্যানটা খুবই উত্তম। সাথে একটা রিমোটও আছে, আপনি ডিম লাইটের মতো ব্যবহার করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা খুলে নিয়েছি। আসলে খুবই একটা সিম্পল সার্কিট, তবে সিম্পল হলেও খুব ভালো একটা জিনিস, কারণ এটা হচ্ছে যাদের এলাকায় ভোল্টেজ খুবই লো তাদের জন্য এই ফ্যানটা খুবই উপযোগী একটা ফ্যান। তবে এই ফ্যানটাতে আমার কাছে খুবই ভালো লেগেছে, যেহেতু একটা রিমোট আছে এবং রাত্রে আপনি ডিম লাইটের মতো ব্যবহার করতে পারবেন। তো এই সার্কিটটাতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন, ইয়েলো, রেড তিনটি কানেকশন। যারা ইনভার্টারের কাজ করেছেন, সার্ভো ড্রাইভার মোটরের কাজ করেছেন, ইউবি, ডাব্লিউ এই ধরনের সংকেত দেওয়া থাকে। তো এটাতে রেড, গ্রিন, ব্লু এইভাবে সংকেত দেওয়া আছে। তো এটার মূল সাপ্লাই হচ্ছে ইনপুট 220, বা আপনি যে পরিমাণ লো ভোল্টেজ থাকলেও এটাতে ভালো একটা ফিডব্যাক দিবে, ভালো একটা সুন্দর একটা সার্ভিস দিবে। তো এটাতে বেসিক সাপ্লাই হচ্ছে 24 ভোল্ট এবং 5 ভোল্ট, 3.3 ভোল্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 24 ভোল্ট ফিল্টার ক্যাপাসিটার। আর এটার যে এখানে যেটা রিমোট চলার জন্য যে একটা অসিলেটর বা সিস্টেম আইসি থাকে, এটার জন্য হচ্ছে 5 ভোল্ট বা 3.3 ভোল্ট সাপ্লাই দেওয়া আছে। তো খুবই একটা সহজ একেবারে। আর এটা যে রেড গ্রিন বলো যে কয়েল আউটপুট, এটার জন্য মূলত একটা আইসি ব্যবহার করেছে। আর এটা আরও বড় করা যেত, বড় করলে হয়তো ফ্যানের ওয়েটটা বেড়ে যেত। 3টা মসফেটের কাজ হয়তো একটা আইসির মধ্যে ঢুকিয়ে নিয়েছে, বা আমরা আইপিএমের কাজটা করে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন মোটরের কয়েলগুলো খুবই শক্তিশালী কয়েল। যারা যে হাই আরপিএমের মোটর খুলেছেন বা যারা ড্রোনের মোটর খুলেছেন, এই ধরনের আপনি কয়েল দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কয়েলটা খুবই শক্তিশালী। তো এটার যে বেসিক ভোল্টেজগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আর এটা যদি খুলতে চান, আপনারা এখানে যে ক্লিপে চাপ দিলে, টান দিলে খুলে যাবে। যে এটা বেসিক মূল সাপ্লাই যদি 24 অ্যান্ড 5 ভোল্ট এবং 3.3 ভোল্ট না থাকে, তাহলে কিন্তু এই সার্কিটটা রান হবে না। এখানে কিন্তু যতগুলো আপনি লেখা দেখছেন, এই লেখার মধ্যে কিন্তু আপনি 5 ভোল্ট, 3.3 ভোল্ট এই ধরনের সংকেত দেওয়া আছে। আপনি মিটারে ঠিক খুঁজে নিতে পারবেন যে এখানে কোন জায়গায় কত ভোল্ট থাকবে। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছি এই জায়গায় এত ভোল্ট থাকবে। তো বিশেষ করে আমার ফ্যানটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই কারণে, যেখানে লো ভোল্টেজ থাকবে আপনি এই ফ্যানটা ওইখানেও ভালো কার্যকর করবে। তো আমি মূলত এটা খারাপ পেয়েছি কি, এবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 24 ভোল্টের উপরে যে সিরামিক যে পিএফ ছিল, পিএফ ক্যাপাসিটার ছিল। আমি যখন বার্জিয়ার মোডে মিটার দিয়ে যখন খুঁজতেছিলাম, তখন আমি এই মিটারে কিন্তু ঠিক এই জায়গায় আমি শর্ট পেয়েছি। শর্ট পাওয়ার পরে আমি কিন্তু ক্যাপাসিটার 2টা খুলে নিয়েছি, 2টা খুলে আবার ওপেন করে মেপে নিয়েছি, দেখলাম একটা ক্যাপাসিটার শর্ট আছে যে 24 ভোল্টের উপরে, যে সাপ্লাই আউটপুটের উপরে। তো আমি একটা ক্যাপাসিটার খুলে যেটা ভালো ছিল ওটা আমি লাগিয়ে নিয়েছি। তো মূলত এই ক্যাপাসিটারই খারাপ ছিল, 24 ভোল্ট ড্রপ হয়ে যেত, যেহেতু আউটপুট ছিল না তাহলে তো এটা অন হবে না। 24 ভোল্ট বলেন, 5 ভোল্ট বলেন, একটা সাপ্লাই যদি ড্রপ হয় কিন্তু এটা অন হবে না। তো সেক্ষেত্রে এটা আমার কাজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অন্যটাও হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে হয়তো আমি সিরামিক ক্যাপাসিটারটা খারাপ পেয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে আপনারা ইউবি, ডাব্লিউ যেটা রেড, গ্রিন, ব্লু যেটা আইসি, এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু সাপ্লাই দিবে আইসি। এটা হচ্ছে মূল মানে যেটা কয়েলটাকে রান করাবে। 3টা মসফেটের কাছে একটার মধ্যে ঢোকাই দিছে, যাকে আমরা আইপিএম বলি, বা কয়েকটা মসফেটের কাছে একটার মধ্যে ঢোকাই দিলে আমরা আইপিএম বলি আর কি। তো এটা হচ্ছে সিস্টেম আইসি আর এটা হচ্ছে আইপিএম মসফেট আইসি। তো খুবই একটা সিম্পল সার্কিটের মধ্যে করে নিয়েছে। তো আপনারা চাইলেই আপনারা নিজেরা করতে পারবেন, নিজেরাই ঠিক করে নিতে পারবেন। খুবই সহজ একটা সার্কিট। তো
এটা বেসিক সাপ্লাই আমি আপনাদেরকে বলে দিয়েছি, তাহলে আপনাদের যে কোনো যদি নষ্ট হয়ে যায় বা ফুটা সার্কিট আসে বা জলা সার্কিট আসে, তা আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় কত সাপ্লাই থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসির নাম্বারও দিয়ে দিচ্ছি, যদি কোনো কারণে যদি আইসি ফুটে যায় বা ফেটে যায় তাহলে আপনারা আইসির নাম্বারগুলো দেখে নিতে পারবেন। তো এটা রান হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রান হয়ে গেছে। রিমোটটা অনেক সুন্দর। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ফ্যান, ডিসি ইন্ডিয়ান ফ্যান, বোল্ড ডিসি, মাত্র 35 ওয়াট। খুবই সিম্পল একটা ফ্যান। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।